এদেরকে আর নামানো যাবে না যা মনে হচ্ছে, এরা নামলে এত সময় ওয়েস্ট করে দিচ্ছে না এখানে। আর 1.5 কিলোমিটার আছে আমাদের বিচে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:46, 5 মিনিট মতন লাগবে পৌঁছাতে। এখন ঘড়িতে বাজে হচ্ছে এই 8:15, ঠিক আছে। আর আমরা খাচ্ছি খেজুরের রস। এই দেখুন, মৌসুমি আসলে এগুলো পুরো তো সব চলতি বয় উঠতি নায়ক। আমি আছি, হ্যাঁ, তুমি নেই তো আমি নেই। নীরবতা যেখানে দূরের ঢেউগুলোর সঙ্গে খেলা করে আমাদের কানে আনে এক বিস্ময়কর সঙ্গীত, যেখানে ঝাউবন চুপি চুপি গল্প বলে, নির্জন সমুদ্র সৈকত আর ঝাউবনের কোলে, যেখানে আমি নিজেকে ফিরে পাই এক নতুন রূপে। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আর এরকমই এক শীতের সকালে আমরা সবাই একটা গাড়ি ভাড়া করে চললাম উড়িষ্যারই এক নির্জন সমুদ্র সৈকতে। নামটা নয়, একেবারে শেষে গিয়েই বলি। আসুন তবে একেবারে শুরু থেকে গল্পটা শুরু করা যাক। নমস্কার, সুপ্রভাত সবাইকে। কেমন আছেন? একটা শীতের সকালে সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমরা চলেছি হচ্ছে একটা নতুন বিচে, সেটার নাম হচ্ছে পরিকি সি বিচ। এবং আমরা যেই ক্যাম্পে যাচ্ছি সেই ক্যাম্পটার নাম হচ্ছে টরেন্টো বিচ ক্যাম্প। এবং আমি কেন বললাম না, আমরা কেন বললাম, সেটাও কিন্তু একটা কারণ আছে। তার কারণ এইবারে আমরা কিন্তু ট্রেনে যাব না, আমরা যাব হচ্ছে সড়ক পথে। মানে আমরা এখান থেকে একটা গাড়ি করে চলে যাব হচ্ছে ওই পরিকি সি বিচে, ঠিক আছে। তো এই যে এই জার্নিটা আছে, যদি আপনারা গাড়ি করে যান তাহলে কিরমভাবে এই জার্নিটা হবে, এই পুরো জার্নিটা আপনারা দেখতে থাকুন। আর সকালবেলায় মানে ঠান্ডা তো প্রচুর, মাথায় কিছু দিইনি, প্রচুর ঠান্ডা লাগছে, কারণ মাথায় দিইনি এই জন্যই এই ভিডিওটা করতে হবে বলে, ঠিক আছে। তো গাড়ি আপাতত মানে এখনো আসেনি, আসছে, কিন্তু আমাদের যে লোকজন আছে, আমরা টোটাল যাচ্ছি হচ্ছে 8 জন। তো আমি 3 জনকে দেখতে পাচ্ছি আর বাকি 5 জনকে দেখতে পাচ্ছি না। তো তারা কোথায়, তারা আদৌ কি ঘুম থেকে উঠেছে? সবাইকে তো ফোন করা হয়ে গেছে, তারা এখন এসে উপস্থিত হয়নি। চলুন আস্তে আস্তে গ্যাদারিং হোক, লোকজন আসুক, গাড়ি আসুক, তারপরে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:45 আর সূর্যের আলো একটু একটু ফুটছে। আমাদের সবাই চলে এসছে, কিন্তু আর 2 জন মাত্র আসা বাকি আছে, 3 জন আসা মাত্র বাকি আছে। তো এই 3 জনের জন্য আপাতত আমরা লেট হচ্ছে। গাড়ি চলে এসছে আমাদের, গাড়ি হচ্ছে এই যে স্করপিও গাড়ি। আমি আড্ডালি নয়, জলের মতন ডাকতে হবে। আজকে তুমি আজকে মালিক, আমরা আবদালি, তারপর বুঝবো ওখানে। চলো না, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, কোচ সবাই এসে গেছে আমাদের টিমের। এবারে আমাদের গাড়ি ছাড়বে পুরো একদম সকাল 6টা, ঠিক আছে। চলো, এখান থেকে হচ্ছে টরেন্টো বিচ রিসর্ট 250 কিলোমিটার। জয় মা তারা বলে আমরা শুরু করলাম আমাদের জার্নি। এই ভোরবেলায় পাড়ায় আমাকে অনেকেই জিজ্ঞাসা করলো, কি রে কোথায় যাচ্ছিস? আমি বললাম, এই যাচ্ছি একটু ভিটামিন সি এর খোঁজে। আমাদের গাড়ি এখন চলেছে বালি ব্রিজের ওপর দিয়ে। ভোরবেলায় গঙ্গার ওপর কুয়াশার সাদা চাদরের আবরণ দেখে বোঝাই দেয় এখন ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে সকাল 6:30। আমাদের জার্নির প্রথম টোল প্লাজা এসে আমরা উপস্থিত হলাম নিবেদিতা টোল প্লাজা। আচ্ছা, আমি প্রতিটা টোল প্লাজার রেটগুলো স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখান দিয়ে দুটো রোড ভাগ হয়ে গেল, একটা হচ্ছে খড়গপুর যাবে আর একটা হচ্ছে দিল্লি যাবে, ঠিক আছে। তো আমরা খড়গপুরে যে রোডটা আসছে সেই রোডে আমরা ঢুকলাম। আমরা মিলন চক্র সংলগ্ন অধিবাসী বৃন্দ আজকে এই শুভ শনিবারে আমরা ভাই দাদা বন্ধু সবাইকে সঙ্গে নিয়ে সকাল 6টায় আমরা পঞ্চবটিতলার মোড় থেকে যাত্রা করে আমাদের সঙ্গে আছে ড্রাইভার সাহেব রতন, আছে বুদ্ধা সাহেব সামনে, আমি সুধাংশু রায়, আমার ডান দিকে মৎস্যমন্ত্রী কমল দাস, আর ট্যুর অপারেটর তুষার দাস। আজ কি রাত মে আমার ডান দিকে বসে আছে বিজ্ঞানী
সুশীল বাবু থেকে আরম্ভ করে আজকের আমাদের রোবট সঙ্গী পূজা সাহেব, এবং বাম দিকে টিম লিডার শম্ভু সরকার থেকে আরম্ভ করে সঞ্জয় মিত্র মল্লিক কাফে। তাহলে পরিচয় হয়ে গেল আপনাদের। আমাদের যে গ্রুপ যাচ্ছে এই পুরো হচ্ছে আমাদের পাড়ায়, সব আমার পাড়ার দাদারা এবং আবার সমাবেশে একজন আছেন। তো বাড়ি থেকে নিয়ে এসেছি মিষ্টি, ডিম, আর কাকু বললেন যেটা, বা সুনিতা বললেন যেটা, যে রাস্তায় আমরা যদি লাচ্চা পরোটা বা পেটাই পরোটা যদি পাই তাহলে সেটা আমরা নিয়ে নেবো, ঠিক আছে? তো ফার্স্ট ব্রেক হবে আমাদের কোলাঘাটে। কোলাঘাটে আগে হতে পারে, সবাই চাটা করছে, চলুন দেখি কি হয়। সবাই মজা করে হুল্লোড় করে আমরা যাব, একদম শীতের সকালে মজা দিয়ে শুরু, আর ওইখানে গিয়ে তো মজা আছে। এরকমই গল্প করতে করতে আমরা চলে আসলাম ধুলাগড় টোল প্লাজাতে, এবং প্রত্যেক টোল প্লাজাতেই আপনাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবেন এনারা। ধুলাগড় টোল প্লাজা আমরা ক্রস করলাম। ধুলাগড় টোল প্লাজাতে আমাদের লাগলো হচ্ছে 130 টাকা। প্রথমে 65, তারপর 130, ঠিক আছে? অ্যাড করে যাবে কত লাগলো টোল আমাদের। এ দেখুন দুখানা রাস্তা ভাগ হয়ে গেছে। এই রাস্তা চলে গেছে হচ্ছে ফুলেশ্বরের দিকে, ঠিক আছে? আর এই রাস্তা সোজা চলে যাবে হচ্ছে খড়গপুর। আবার আমরা যে রাস্তায় চলে এসেছি, এই রাস্তাটা চলে যাচ্ছে দেখুন উলবেড়িয়া। এটা হচ্ছে উলবেড়িয়া ব্রিজের দিকে, এই ব্রিজটা চলে যাচ্ছে উলবেড়িয়া এই রাস্তা, আর এটা হচ্ছে খড়গপুর। সকালবেলা বেরোনোর একটা ভালো দিক হচ্ছে, সেটা হচ্ছে মানে সিগন্যালটা ক্লিয়ার পাওয়া যায়। আমরা কিন্তু একটা তো এখনো সিগন্যালে দাঁড়াইনি, প্রত্যেকটা সিগন্যাল ক্লিয়ার পেয়েছি। আর রাস্তাটাও কিন্তু ফাঁকা, আজকে শনিবার, রাস্তা এমনিতে একটুখানি ফাঁকা থাকবে, কিন্তু তাও সকালবেলা বেরোলে এটা একটা সুবিধা যে রাস্তা ফাঁকা একটুখানি পাওয়া যায়। বাঁ দিক চলে যাচ্ছে হচ্ছে কুলগাছিয়া স্টেশন। আর আমাদের এবারে একটুখানি ব্রেক লাগবে যা মনে হচ্ছে, একটুখানি ব্রেক লাগবে, চা টায় ব্রেক লাগবে, টয়লেট করবে অনেকে। আপাতত এই 1 ঘন্টা হয়েছে আমাদের জার্নি, একটুখানি চায়ের ব্রেক দরকার। সকালবেলা তো চা কিছু খাওয়া হয়, একটা দুটো বিস্কুট খেয়ে বেরিয়েছি, তো ব্রেক একটা দরকার। হ্যাঁ, সামনে অসুবিধা নেই, দাঁড়াও। কোলাঘাটকে আপনারা সড়ক পথে দেখলেন কিরকম লাগছে, কিন্তু এই কোলাঘাটকে যদি আপনারা দেখতে চান না, যদি ট্রেনে করে আসেন তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখবেন নাকি সেটা? আমার অনেক এরকম ক্লিপিংস আছে, দেখুন। চলুন, আমাদের ব্রেকফাস্টের জায়গা চলে এসছে, করা যাক ব্রেকফাস্ট। ঠিক এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে হচ্ছে 7:15, মানে 5-10 মিনিট আমরা একটুখানি ওয়েট করেছিলাম, যেহেতু সবাই টয়লেট করেছে। তো এখন আমরা চলে এসেছি এই কোলাঘাটে যে ধাবাগুলোতে আছে, সেই ধাবাগুলো। তো দেখি আমরা কি খাই আপাতত, যেটা খেলে শরীর ঠিক থাকবে অনেকক্ষণ, কেননা সকালবেলা তো বয়স্ক লোক আছে, অনেকে গ্যাস ট্যাস হয়ে যেতে পারে। তো তাই জন্য দেখি লাচ্চা পরোটা খাবো না, পেটাই পরোটাই খাবো যদি পাওয়া যায়। রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে? চা অর্ডার করলাম, একটা চা হচ্ছে 20 টাকা করে, বুঝলেন তো? না এটার ধাবা তো 20 টাকা নিচ্ছে চা। আর যদি আপনারা বাইরে যদি কোনো ফুটপাতে যদি কোনো চা খান তাহলে 10 টাকা করে ভাড়া ঠাড়ে দেবে, একটুখানি একটু সাজিয়ে গুছিয়ে দেবে, তাই জন্য 20 টাকা করে নিচ্ছে। তো আমরা বলেছিলাম যে এরকম একটা ফ্লাক্স নিয়ে আসবো, ফ্লাক্সের মধ্যে চা করে নিয়ে আসবো, তো সেটা কারোর সময় হয়নি, তাই জন্য আনা হয়নি। যেটা এনেছি সেটা এখনও খাবো না, সেটা একটু পরে খাবো, কারণ আমরা এখন শুধু চায়ের জন্য নেমেছি, চা আর বিস্কুট। চা চলে এসছে আমাদের, এই হচ্ছে চা, ঠিক আছে? 20 টাকা যে চা নিয়েছে, চায়ের কোয়ান্টিটিটা অনেকটাই যেমন হচ্ছে।
চায়ের যা কোয়ান্টিটি দিয়েছে মোটামুটি অনেকটা, 20 টাকা নিচ্ছে, ঠিকঠাকই আছে, যেমন অনেকটা কোয়ান্টিটি আছে। এদেরকে আর নামানো যাবে না যা মনে হচ্ছে, এরা নামলে এত সময় ওয়েস্ট করে দিচ্ছে না এখানে, এরা নামানো যাবে না। বলছে এরপরে ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্ট তো হয়েই গেল, আবার কি ব্রেকফাস্ট করবে। যাই হোক, এখানে শুধু চা আর বিস্কুট খেলাম আর জল। এরপরে আমরা একটুখানি লাচ্চা পরোটা হোক বা পুরি হোক বা পেটাই পরোটা হোক সেটা খাবো। এখন 1:30 বাজতে যায়। চলো চলো চলো, এই যে এই রোডটা চলে গেছে হচ্ছে দীঘার দিকে, এই দেখুন এই দীঘার দিকে এই রোডটা চলে গেছে, আমরা চলে যাবো হচ্ছে সোজা একদম খড়গপুরের দিকে। চলো গান চালু হোক। চায়ের পর এই হচ্ছে আমাদের ছোলার ব্রেক, ব্রেক না ছোলা খেতে খেতেই আমরা যাচ্ছি। এই রাস্তাটা চলে গেছে হচ্ছে পাঁশকুড়া, দেখুন, আর আমরা সোজা যাচ্ছি। এই রাস্তাটা সোজা পাঁশকুড়া চলে যাবে। আমরা চলে আসলাম হচ্ছে আমাদের 3 নম্বর টোল প্লাজাতে। তো আগে লেগেছিল 65, তারপর 130। তো এখানে দেখি কত লাগে। এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরে, ওই রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরে, আর আমরা যাচ্ছি এখন বালাসরের দিকে। কাকা নিয়ে এসছে ছোলা, এই দেখো ভর্তি ছোলা আছে। এইরকমই একটা রোড ট্রিপ অনেক দিন ধরে করিনি। কথা বলতে বলতে আমরা চলে আসলাম রামপুরা টোল প্লাজাতে। এবার আসি এখানকার রাস্তাতে। চওড়া রাস্তা, গাড়ি ঘোড়া খুব একটা বেশি নেই, তাই আপনাদের কাছে এটাই অনুরোধ যেন নির্দিষ্ট বেগে আপনারা গাড়ি চালাবেন। ওভার স্পিড করতে গিয়ে নিজের বিপদকে ডেকে আনবেন না। রাস্তাঘাট কিন্তু একদম পুরো চাকাচাক, পুরো চওড়া রাস্তা, একদম দারুণ। রাস্তাঘাট নিয়ে কোনো প্রবলেম হবে না। এখান থেকে বালাসোর প্রায় 60 কিলোমিটার, আর আমরা চলে আসলাম এর একটা টোল গেটে। এই টোল গেটটার নাম কি আমাকে দেখতে হবে, আর কত নেয়। আমাদের যাত্রাপথের অন্তিম টোল প্লাজা চলে আসলো, নাম লক্ষ্মণনাথ টোল প্লাজা। এরপরেই আসবে সন্তোষপুর এবং হলদিপাড়া। ওই হলদিপাড়া জায়গা থেকেই আমাদেরকে বাদিকে বাগ নিতে হবে। এরপরে বোধহয় আর কোনো টোল প্লাজা নেই, এটাখানে নিল হচ্ছে 80 টাকা। তো এবারে আমাদের দেখতে হবে আমরা ব্রেকফাস্ট করি। একটা জায়গায় দাঁড় করিয়েছিলাম, কিন্তু সেখানে বললো না খাবার টাবার হবে না, কিছু হোটেল লেখা ছিল, কিন্তু বললো খাবার টাবার হবে না। চলুন দেখি কোথায় দাঁড় করানো যায় গাড়ি। অনেকক্ষণ পরে একটা খাবারের হোটেলে দেখা মিলল। সবার পেটে যেমন ছুঁচো ডন মারছে, তেমনি এই রেস্তোরাঁ দেখে সবার চোখে মুখে হাসি ফুটে উঠল। এবার বেশ তৃপ্তি করে গরম গরম ফুলকো লুচি খাওয়া যাবে। গরম গরম লুচি ভাজা হচ্ছে আমাদের জন্য। প্রচুর প্রচুর খিদে পেয়েছে, মানে খিদেতে পেট একদম পুরো জ্বলছে। রাস্তা সেরকম কোনো মানে রেস্টুরেন্টই পাইনি আর কি, যে ঠিক মতন আর কি খাবার দাবার খাবো। কোলাঘাটের পরে সেরকম কোনো রেস্টুরেন্টই দেখতে পাইনি, তো এইখানে দেখতে পেলাম, এখানে দাঁড়ালাম। তো চলুন, আমরা বাড়ি থেকে না ডিম এনেছি আর মিষ্টি এনেছি, তো সেইগুলো খাবো এখানে। আর এইখানকার যে শীতকালের যে আবহাওয়া না, ও মানে গায়ে কাটা দিচ্ছে আর কি। রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু ঠান্ডা ভীষণ এখানে। উড়িষ্যার মধ্যে কিন্তু আমরা অলরেডি প্রবেশ করে গেছি। আর এখন আমাদের যে বিচ ক্যাম্প আছে, টরন্টো বিচ ক্যাম্প, এখান থেকে 43 কিলোমিটার দেখাচ্ছে। পাশে থাকবে, কি লাগবে না লাগবে নোট করবি। তোর কাছে পেন আর পেন্সিল আছে তো? বাবু আর কি লাগবে? আরে আমাদের ইডলি ধোসা দাও। হ্যাঁ, এইখানে একটা দিয়ে দাও, তারপরে আর ইডলি দাও, আর ভাজতে লাগবে না, ঠিক আছে? ইডলি, হ্যাঁ ইডলি ধোসা 4 জায়গা দে। ইডলি বল, ধোসা না, ইডলি। সম্বারটা গরম করে নিস। লুচিটা তো গরম আছে, কিন্তু এই যে তরকারিটা ঠান্ডা। সম্বারটা গরম করে দিস।
ঠান্ডা মানে কি, মানে গরম না অ্যাকচুয়ালি। এই জায়গাটার নাম হচ্ছে সন্তোষপুর, ঠিক আছে। আর এখান থেকে আমাদের যে বিচ ক্যাম্প আছে সেটা 43 কিলোমিটার দূরে দেখাচ্ছে। তো এইখানে আপাতত মানে অনেক জিনিসই পাওয়া যাচ্ছে, যেমন আমরা পুরি সবজি খেলাম। আপনারা যদি পুরি সবজি না খেতে চান তাহলে ধোসা আছে, ইডলি আছে, ভাড়া আছে, তো এইসব আপনারা খেতে পারেন, ঠিক আছে। আর ব্যাপার হচ্ছে যে আমি এত দূর আসলাম, মানে কলকাতা থেকে এইখান অবধি আসলাম। রাস্তা যদি বলতে হয়, রাস্তা কিন্তু পুরো রাস্তাতে কোনো রকম আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, মানে এতটা চওড়া রাস্তা, এত সুন্দর রাস্তা। কিছু কিছু সময় ডাইভারশন আছে, কিন্তু সেইগুলো আর কি খুব মানে শর্ট ডিস্টেন্স, ঠিক আছে। এই ধরুন 500 মিটার কি 1 কিলোমিটার একটুখানি ডাইভারশন এরকম আছে, কিন্তু এছাড়া রাস্তা কিন্তু একদম ক্লিয়ার, ফাঁকা রাস্তা, সুন্দর রাস্তা। হ্যাঁ, অবশ্যই ট্রাফিক আইন মেনে একদম গাড়ি চালাতে হবে, আর খুব একটা মানে হাই স্পিড করলে চলবে না। আমাদের যে গাড়ি ড্রাইভার আছে সে আর কি আমারই ছোটোবেলাকার বন্ধু, তো ভালোই চালাচ্ছে সে, ঠিক আছে। এবার ঘুরে ঠুরে ভালোভাবে আমরা বাড়িতে যাতে সেফভাবে পৌঁছাই, এটাই হচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এবার আমরা গাড়িতে উঠব। সন্তোষপুর থেকে 28 কিলোমিটার পরেই পড়বে হলদিপাড়া বাইপাস চক, এবং এই বাইপাস থেকেই নেমে গিয়েছে বাঁদিকের একটা রাস্তা। সেই বাঁদিকেই আমাদেরকে যেতে হবে। আপনারা যদি ভুল করে সোজা চলে যান তাহলে সেটা বালাসোরের দিকে চলে যাবে। আপনারা যারা ট্রেনে চলে আসবেন আপনাদেরকে বালাসোর স্টেশনে নেবেই হলদিপাড়া বাইপাস চক থেকেই টরেন্টো বিচ রিসর্টের রাস্তা ধরতে হবে। ওপর দিয়ে চলে গেল হচ্ছে বালাসোর, আর নিচ থেকে আমরা নেমে গেলাম সেটা হচ্ছে হলদিপাড়া। এখান থেকে আমাদের বাদিকে যেতে হবে। আর আপনারা যখন বালাসোর থেকে আসবেন তখন ওখান দিয়ে আসবেন, যখন ট্রেনে করে আসবেন। এই আমরা ঢুকে গেলাম হচ্ছে এই রাস্তাতে। আর 1.5 কিলোমিটার আছে আমাদের বিচে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:46, 5 মিনিট মতন লাগবে পৌঁছাতে। এইখানে এই যে উড়িষ্যায়, এখানে আমাদের ওখানে বাংলা কি আছে, লক্ষ্মী ভান্ডার। আর এখানে কি আছে, এখানে আছে, এখানে সুভদ্রা ভান্ডার। সব জায়গায় ভান্ডার আছে। হ্যাঁ, এটা কিন্তু গ্রামের মেঠো রাস্তা মানেই এক টুকরো প্রকৃতির ছোঁয়া। এটা সাধারণত আঁকাবাঁকা মাটির তৈরি সরু রাস্তা বা গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। মেঠো রাস্তাগুলোর দুই ধারে শস্যক্ষেত, তালগাছ বা বাঁশঝাড় দেখা যায়। বর্ষায় এই রাস্তাগুলো কাদা মাটিতে ভরে যায়, আর শীতকালে সূর্যের আলোয় শুকিয়ে যায় ধুলিমাখা পথে। সকালবেলা হাঁটতে গেলে শোনা যায় পাখির ডাক, আর দেখা যায় গরুর গাড়ি, সাইকেল বা গ্রামের শিশুদের দৌড়ঝাঁপ। সন্ধ্যায় গ্রামের রাস্তায় পাশে জ্বলে কুপি বা লণ্ঠনের আলো। এই রাস্তা শুধু চলাচলের পথ নয়, গ্রামের মানুষদের হৃদয় গভীর স্মৃতিরঙ্গ। চলে আসো, চলে আসো। হ্যাঁ, জায়গা আছে, চলে আসো, আসো আসো। হ্যাঁ, টরেন্টো বিচ রিসর্ট প্রকৃতির নান্দনিকতার সঙ্গে আধুনিক সুবিধার এক অপূর্ব মিশ্রণ। এটি একটি মনোরম সমুদ্র তীরবর্তী রিসর্ট, যা সাগরের নীল জলরাশি, সোনালী বালুকাবালা এবং সবুজ প্রকৃতির সান্নিধ্যে অবস্থিত। এর সৌন্দর্য ও পরিবেশ পর্যটকদের আকৃষ্ট করে। এটি কেবল রিল্যাক্স করার জায়গা নয়, বরং প্রকৃতির সঙ্গে সময় কাটানোর এক আদর্শ স্থান। একদিকে আধুনিক সুযোগ সুবিধা, অন্যদিকে প্রকৃতির সান্নিধ্য। এই দুটি একসঙ্গে পাওয়ার জন্য পর্যটকরা এখানে বারবার ছুটে আসেন। নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম? আমার নাম ফাইজুল আলী খান। ফাইজাল আলী খান। তাহলে চলে আসলাম আমরা টরেন্টো বিচ রিসর্টে চলে আসলাম, তাই তো? আসলাম। এইবারে আমরা আমাদের রুমে চেক ইন করবো, দেখি আমাদের রুমগুলো কী কী দিয়েছে। 8 জন আছি আমরা। আর জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি, মানে একটুখানি রুমে আমরা চেক ইন করে নিই। চেক ইন করে আমি আপনাদের জায়গাটা পুরো দেখাবো যে কীরকম এই বিচটা, এই জায়গাটা, এই প্রপার্টিটা কীরকম, সব কিছু আমি আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের রুম, দেখে নিন। বহুত বড় বিছানা, এখানে 4 জন আরামসে ঘুমোতে পারবে। অনেকটা বড় বিছানা, এসি আছে,
আর এদিকে আছে হচ্ছে বেসিন, আর এটা হচ্ছে টয়লেট। বাহ, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন আছে, শাওয়ার আছে, গিজার আছে, ভালোই। আর এখানে একটা আয়না দেখতে পাচ্ছি আমি। তো এরকম আমাদের দুখানা রুম দিয়ে দিয়েছে। এই আমরা 8 জন আছি, তো 8 জনের জন্য এই দুটো রুম সাফিসিয়েন্ট আমাদের, ঠিক আছে। তো উপরে সিলিং ফ্যানও আছে, এই দেখুন একটা ফ্যান আছে, তো এসিও আছে, ফ্যানও আছে। আপনারা যারা গরমকালে আসবেন কোনো অসুবিধা হবে না আপনাদের, এসি হাওয়া খাবেন। আর সামনেই তো সমুদ্র, সেটা নিয়ে যাবো আপনাদের। আগে এটা পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো আপনাদের, তারপরে সমুদ্রের সামনে নিয়ে যাবো। থ্যাংক ইউ। এই এতক্ষণ জার্নি করে এসে এই যে এই জিনিসটা যে হাতে পেলাম না, অনেক রিসর্টে আছে যেখানে কিনা ছাঁচলা ডাব দেবে, কিন্তু এখানে একদম কচি ডাব, ঠিক আছে, যেটা আমরা আর কি দোকানে গিয়ে বলি দাদা কচি ডাব দিন, কচি ডাব দিন, ঠিক আছে, ঠিক সেরকমই কিন্তু পাবেন। আর এটা খেয়ে না একদম পুরো ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে।